আজকে আমরা ভারতের জাতীয় পতাকা সম্বন্ধে পড়ব। ন্যাশনাল ফ্ল্যাগ, যেখান থেকে কি কি গভর্নমেন্ট পরীক্ষায় কোশ্চেন আসে সেটা আমরা একটু দেখে নেব। তা ভারতের যে জাতীয় পতাকা আছে, এই জাতীয় পতাকাটি 3:2 রেশিওতে আছে। অর্থাৎ কি, জাতীয় পতাকা যখনই তৈরি করা হবে 3:2 রেশিওতে তৈরি করা হবে। এবং আমাদের যে ভারতের এই জাতীয় পতাকার নাম তিরঙ্গা। কারণ এটা কি, 3টি রঙের সমন্বয়ে গঠিত। সবার উপরে কি থাকবে? গেরুয়া, তারপরে কি থাকে? সাদা, এবং তারপরে সবুজ, এবং এর মাঝখানে ডার্ক ব্লু কালারের একটা অশোক চক্র থাকে। এই অশোক চক্রের মধ্যে স্পোক থাকে 24টা স্পোক। যে দেখতে পাচ্ছি এগুলো যদি আমরা গুনে ফেলি তাহলে এর মধ্যে কটা স্পোক থাকবে? 24টা স্পোক, যা আমাদের জীবনের যে গতিশীলতা সেইটাকে বোঝায়। জীবন যাতে গতিশীল হয়ে যায় এবং অগ্রগতির যে প্রতীকটা, সেটাই অশোক চক্রটাকে দিয়ে বোঝানো হয়। তাহলে আমরা কি দেখলাম? আমাদের ন্যাশনাল ফ্ল্যাগ কি 3:2 রেশিওতে তৈরি হয়, এবং কি আছে, এর যে রং থাকে 3টে। এর মাঝখানে যে দেখতে পাচ্ছ এই যে চক্রটা, এই যে অশোক চক্রটার রং হয় ডার্ক ব্লু, এবং এর মধ্যে স্পোক থাকে 24টা স্পোক থাকে। এই যে অশোক চক্রটা দেখতে পাচ্ছ, এই অশোক চক্রটা অশোকের সারনাথ স্তম্ভ থেকে নেওয়া হয়েছে। অশোকের সারনাথ স্তম্ভ থেকে নেওয়া হয়েছে। সারনাথ স্তম্ভ থেকে। তাহলে অনেক সময় পরীক্ষায় কোশ্চেন দেয় যে এই যে দেখতে পাচ্ছ যে এই যে অশোকের যে চক্রটা, এটা কোথা থেকে নেওয়া হয়েছিল? এটা নেওয়া হয়েছিল সারনাথ স্তম্ভ থেকে। আচ্ছা, এই যে আমাদের যে ফ্ল্যাগটা, এই ফ্ল্যাগটার যে ডিজাইন করেছিল তার নাম কি? পিঙ্গালি ভেঙ্কাইয়া। পিঙ্গালি ভেঙ্কাইয়া, পিঙ্গালি 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 ভেঙ্কাইয়া। পিঙ্গালি ভেঙ্কাইয়া। তাহলে এই যে পতাকাটা ডিজাইন কে করেছিল? পিঙ্গালি ভেঙ্কাইয়া। আচ্ছা, এই পতাকাটা যে আমাদের জাতীয় পতাকা হিসাবে আমরা কবে গ্রহণ করেছি? জাতীয় পতাকা হিসাবে এটাকে গ্রহণ করা হয়েছে 22শে জুলাই। 22শে জুলাই কত সাল? 1947। 1947 সালে 22শে জুলাই কি করা হয়েছে? আমাদের এই পতাকাটাকে আমরা গ্রহণ করেছি। তাহলে আমরা ভারতের ন্যাশনাল ফ্ল্যাগ থেকে যেসব কোশ্চেনগুলো পরীক্ষায় দেয় সেগুলোকে আমরা দেখে নিলাম। কি কি দেয়? এর যে অনুপাত, কত অনুপাতে তৈরি করা হয়েছে, আর কি দেয়, কোথা থেকে নেওয়া হয়েছে, এই যে অশোক স্তম্ভের এইটা কোথা থেকে নেওয়া হয়েছে, কে তৈরি করেছে, এবং কত সালে অ্যাডাপ্ট করা হয়েছে। এরপর আমরা দেখে নেব ন্যাশনাল কারেন্সি। ভারতের জাতীয় কারেন্সিটা কি? ইন্ডিয়ান রুপি। আচ্ছা, এই যে ইন্ডিয়ান রুপিটা, এটা ভারত সরকার দ্বারা 2010 সালে গ্রহণ করা হয়। 2010 সালে গ্রহণ করা হয়। এই যে দেবনাগরী হরফ, এই যে যেটা দেখছো, এই প্রতীকটা দেবনাগরী হরফ এবং রোমান অক্ষর দিয়ে গঠিত। দেবনাগরী হরফ এবং রোমান অক্ষর দিয়ে গঠিত। দেবনাগরী
দেবনাগরী ও রোমান অক্ষর দিয়ে গঠিত। অক্ষর দিয়ে গঠিত, দেবনাগরী ও রোমান অক্ষর দিয়ে গঠিত। আর এর যে ডিজাইনটা করেছে, এই ডিজাইনটা করেছে উদয় কুমার। উদয় কুমার, উদয় কুমার। এখান থেকে এগুলোই কোশ্চেন দেয় যে কত সালে গ্রহণ করা হয়েছে, আর কি দেয়, এই যে সিম্বলটা কি দিয়ে গঠিত করা হয়েছে, দেবনাগরী এবং রোমান দুটোকে মিক্সচার করে এটা কি করা হয়েছে, গঠন করা হয়েছে। ব্যাস। আর আমাদের কোচিং সেন্টারে যদি তোমরা ভর্তি হতে চাও, তবে দেখো নিচে দেওয়া ফোন নম্বর আছে, নিচে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করবে।